তো আজকে আসলাম কৃত্তিবাস শাহ জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় প্রায় 100 বছর আগে। 19 শতকের প্রথম দিকে এই জমিদার বাড়িটি নির্মাণ করে। এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় বিক্রমপুর বংশের রাজা রাজা রাম সেনগুপ্ত। তিনি নির্মাণ করেন। এই যে জমিদার বাড়িটি, তার যে দুই ছেলে, তার বড় ছেলের নামে বড় আনা মানে মানে 10 আনা বড় হিস্সা এবং ছোট ছেলের নামে 6 আনা ছোট হিস্সা নামে এই যে পূর্ব অংশে এই বাড়ি মানে এগুলো নির্মাণ করে। এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু তার বিক্রমপুর বংশের রাজার যে বড় ছেলে, তার নামে এই যে পূর্ব অংশে যেটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু এখন অবশিষ্ট অংশ কিছু অংশ আসে। আর যে ছোট ছেলের নামে যেটা তৈরি করা হয়েছিল সেটা আসলে কালের বিবর্তনে আসলে এখন নাই, ধ্বংসাবশেষ কিছু অংশই নাই। ঠিক আছে, তো এখানে এখানে জমিদার মানে জমিদারদের মানে কথিত আছে মানে রাজা রাম সেনগুপ্তর যে মানে ছেলেদেরকে বিষ পান করে হত্যা করা হয়েছে এবং তার সাথে সাথে তার যে স্ত্রী, তার স্ত্রীও তার মানে বিষ পান করে আত্মহত্যা করে। তো এখানে এখনো এখনো ছোট মন্দির এবং বড় মন্দির, দুইটা মন্দির এবং নাট মন্দির এবং হলঘর দুইটা মানে এখনো মানে অবশিষ্টাংশ আসে। তো এখানে আসলে মানে কালের বিবর্তনে আসলে মানে এই যে জমিদার বাড়িটি মানে এখন পর্যন্ত মানে টিকে আছে, কিন্তু আসলে কতদিন পর্যন্ত থাকবে আসলে আমাদের দেখার মতো, কতদিন পর্যন্ত থাকবে আসলে জানা নাই। কিন্তু এটা আসলে অনেক সুন্দর একটা নান্দনিক ডিজাইনের। আসলে সময়ের বিবর্তনে গুল্মলতা মানে জন্মাইয়া এটা আসলে এর যে মানে আসল সৌন্দর্য, এটা কিন্তু তা মানে ঢাকা পড়ে গেছে বা অনেক কিছু মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আসলে আমরা চাই এটা সংস্কার।